হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। ওয়েলকাম টু মাইন্ড ওভার মেট্রিক ইউটিউব চ্যানেল। আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে আমরা আলোচনা করব ইট অল বিগ্যান উইথ ট্রিপ ট্রিপ গল্পের পার্ট 3। পার্ট 1 এবং পার্ট 2 ইতিমধ্যে চ্যানেলে আপলোড করা হয়ে গেছে। তোমরা যারা এখনো পর্যন্ত দেখোনি, চ্যানেল ভিজিট করে দেখে আসো, অথবা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিংক দিয়ে দিব, তোমরা ফাঁকা সময় দেখে নেবে। তো অবশ্যই তোমরা নিজেদের কাছে একটি টেক্সট বুক রাখবে এবং আমি যে জায়গায় পড়ছি সেটিকে অনুসরণ করার চেষ্টা করবে। তো বেশি দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক। A few months after that evening, সেই ঘটনা ঘটে যাওয়ার কয়েক মাস পর, নিউজ কেম দ্যাট, খবর এলো যে, a neighboring king has declared war, এক প্রতিবেশী রাজা যুদ্ধ ঘোষণা করেছে। ভোলেনাথ অ্যান্ড হিজ কিং গ্যাদার্ড অ্যাট দ্য রয়্যাল কোর্ট, ভোলেনাথ এবং তার রাজা রাজপ্রাসাদে একত্রিত হলেন। দ্য কিং টোল্ড ভোলেনাথ, রাজা ভোলেনাথকে বললেন, ইউ আর দ্য কমান্ডার ইন চিফ অফ মাই আর্মি, তুমি হলে আমার সেনাবাহিনীর সেনাপতি। আই এন্ট্রাস্ট ইউ উইথ দ্য ডিউটি অফ প্রোটেক্টিং মাই স্টেট, আমি তোমাকে বিশ্বাস করি এবং আমি তোমার উপর এই দায়িত্ব দিচ্ছি যে তুমি আমার রাজ্যকে শত্রুদের হাত থেকে রক্ষা করবে। তো এই প্যারাতে আমরা দেখতে পেলাম প্রতিবেশী এক রাজা যুদ্ধ ঘোষণা করায় রাজা এবং ভোলেনাথ খুব চিন্তিত। তারা একত্রিত হয়ে ভোলেনাথের ওপর নিজের রাজ্যকে বাঁচানোর দায়িত্ব কিন্তু রাজা তার উপর তুলে দিলেন। চলো পরবর্তী প্যারাগ্রাফ দেখা যাক। ভোলেনাথ কেম ব্যাক হোম ইন আটার ডিসপেয়ার, ভোলেনাথ হতাশ হয়ে বাড়ি ফিরে এলো। আই ডোন্ট ইভেন নো হাউ টু রাইড আ হর্স, আমি তো ঘোড়া চালাতেই জানি না, ঘোড়ায় কিভাবে চড়ে আমি তো কিছুই জানি না। হি টোল্ড হিজ ওয়াইফ হেল্পলেসলি, সে অসহায় হয়ে তার স্ত্রীকে বলল, হাউ উইল আই ডিফেন্ড আওয়ার বর্ডার্স এগেইনস্ট 8,000 এনিমি সোলজার্স, আমি কি করে শত্রু সেনাদের হাত থেকে আমার সীমানাকে রক্ষা করব? সে কিন্তু বেজায় চিন্তিত, তাই না? পরবর্তী লাইন দেখো, ডোন্ট ওয়ারি হিজ ওয়াইফ সেইড, তার স্ত্রী বলল, তোমাকে কোনো চিন্তা করতে হবে না, তুমি এত চিন্তা করছো কেন? আই উইল টাই ইউ টু দ্য হর্স, আমি তোমাকে ঘোড়ার সঙ্গে বেঁধে দেব। ইন দ্য মর্নিং, সকালবেলায়, দ্য কিং সেন্ট ভোলেনাথ আ ম্যাগনিফিসেন্ট স্ট্যালিয়ন, সকালবেলায় রাজা ভোলেনাথের উদ্দেশ্যে একটি তরতাজা দুর্দান্ত একদম টকবগে ঘোড়া পাঠালো। তোমরা এখানে দেখে নাও, স্ট্যালিয়ন শব্দের অর্থ হচ্ছে ঘোড়া, এর সমার্থক শব্দ কিন্তু হর্স, আর এটি একটি পুরুষ ঘোড়া। ভোলেনাথ গট আপ গ্লামলি অন দ্য হর্স অ্যান্ড হিজ ওয়াইফ সিকিউরলি টাইড হিম টু ইট উইথ এ রোপ, ভোলেনাথ আঠার মতো চিপকে গিয়ে ঘোড়ার উপর উঠে পড়ল এবং তার স্ত্রী তাকে একটি শক্ত দড়ি দিয়ে ঘোড়ার সঙ্গে বেঁধে দিল। দ্য হর্স ডিড নট লাইক দ্য ফিল অফ দ্য টাইট রোপস, শক্ত করে বেঁধে ফেলায় ঘোড়াটি এই রূপ অবস্থা কোনো মতেই পছন্দ হলো না তার। ইট রিয়ার্ড সাডেনলি অ্যান্ড গ্যালোপড অফ ওয়াইল্ডলি, এটি হঠাৎ করে তার আগের পা দুটিকে উপরে উঠিয়ে নিল এবং খুব দ্রুত ছুটতে শুরু করে দিল। ভোলেনাথ হাং ডেসপারেটলি টু ইটস মেন, ভোলেনাথ তার কেশর ধরে ঝুলতে থাকলো। রিয়ালাইজিং দ্যাট দ্য হর্স ওয়াজ হেডেড স্ট্রেট ফর দ্য এনিমি ক্যাম্প, সে এটা বুঝতে পেরেছিল যে ঘোড়াটি শত্রুপক্ষের ক্যাম্পের দিকে সরাসরি এগিয়ে যাচ্ছে। ভোলেনাথ সাউটেড ইন ফিয়ার, ভোলেনাথ ভয়ে চিৎকার করলো। দ্য হর্স কুড নট বি স্টপড, কিন্তু ঘোড়াটিকে কোনো মতেই থামানো গেল না। ঘোড়ার গায়ে যদি কোনো কিছু শক্ত করে বেঁধে দেওয়া হয় তাহলে সে কিন্তু সেটি পছন্দ করে না। তার স্ত্রী তাকে বেঁধে দেওয়ায় ঘোড়াটি কিন্তু দ্রুত বেগে ছুটতে লাগলো এবং এটি দেখে ভোলেনাথ কিন্তু ভীষণ ভয় পেয়ে গেছিল। পরবর্তী প্যারাগ্রাফ, ভোলেনাথ নোটিসড আ লার্জ ট্রি উইথ ইটস ব্রাঞ্চেস হ্যাঙ্গিং ওভার দ্য রোড, সামনে দেখতে পেল একটি বিশালাকার গাছ এবং তার ডালপালাগুলি রাস্তার উপর ঝুলে রয়েছে। অ্যাজ দ্য হর্স গ্যালোপড আন্ডার দ্য ট্রি, যখনই ঘোড়াটি গাছটির তল দিয়ে গেল, ভোলেনাথ রিচড আপ টু গ্র্যাবস দ্য ব্রাঞ্চেস, ভোলেনাথ সেই ডালগুলো ধরে নেওয়ার চেষ্টা করলো অ্যান্ড পুল হিমসেলফ ফ্রি, এবং নিজেকে মুক্ত করে দিতে চাইল। বাট দ্য ব্রাঞ্চেস ব্রোক অ্যাওয়ে ইন হিজ হ্যান্ডস, কিন্তু ডালপালাগুলি তার হাতে ভেঙে পড়ল। অবশ্যই সে একটা মস্ত জোয়ান মানুষ, যদি ডালে ঝুলে পড়ে তাহলে ডাল ভেঙে যাবে, এটাই তো স্বাভাবিক, তাই না? দ্য হর্স হ্যাড এন্টার্ড দ্য এনিমি ক্যাম্প, ঘোড়াটি তখন শত্রুপক্ষের ক্যাম্পে প্রবেশ করলো। দ্য এনিমি সোলজার্স ওয়ার অ্যাস্টোনিশড টু সি আ ওয়াইল্ড লুকিং ম্যান টাইড টু আ ফিয়ার্স স্ট্যালিয়ন,
শত্রুপক্ষের সেনারা একজন বন্য প্রকৃতির মানুষকে দেখে সত্যিই কিন্তু অবাক হয়ে পড়ল। ওয়েভিং ব্রাঞ্চেস এক্সাইটেডলি, সে ডালগুলো যেন নাড়াতে নাড়াতে আসছে। হেল্প হেল্প, ভোলেনাথ ওয়াজ শাউটিং, ভোলেনাথ তখন চিৎকার করছিল, বাঁচাও বাঁচাও বাঁচাও। দ্য এনিমি সোলজার্স ডিড নট হিয়ার হিম, শত্রুপক্ষের সেনারা কিন্তু তার কথা শুনতে পায়নি। দে ওয়ার গ্রেটলি স্কেয়ার্ড, তারা ভীষণভাবে ভয় পেয়েছিল। দিস মাস্ট বি সাম গ্রেট ওয়ারিয়ার কাম সিঙ্গল হ্যান্ডেডলি টু ডিফিট আস, এটা নিশ্চয় কোনো মহান যোদ্ধা হবে যে একা হাতে আমাদের হারাতে এগিয়ে আসছে। দ্য সোলজার্স ওয়ার ওভারকাম উইথ ফিয়ার, সৈন্যরা কি করলো, ভয় কাটিয়ে উঠল। অ্যান্ড ইনস্ট্যান্টলি র্যান অ্যাওয়ে উইদাউট পুটিং আপ এ ফাইট, এবং কোনোরূপ লড়াই না করে সেখান থেকে দ্রুত ছুটে পালিয়ে গেল। সুন দ্য নিউজ অফ ভোলেনাথস গ্রেট ভিক্টোরি স্প্রেড, ভোলেনাথের এই বিজয়ের কাহিনী বা খবর খুব শীঘ্রই কিন্তু সারা রাজ্যে ছড়িয়ে পড়ল। এভরিওয়ান ওয়াজ অ্যামেজড দ্যাট, সবাই আশ্চর্য হয়ে পড়ল যে হি হ্যাড ডিফেন্ডেড হিজ স্টেট অল বাই হিমসেলফ এগেনস্ট 8,000 এনিমি সোলজার্স, সে একা হাতে তার রাজ্যকে 8,000 শত্রু সেনাদের হাত থেকে রক্ষা করেছে। অবশ্যই এটা তো আশ্চর্য হওয়ারই ব্যাপার, তাই না? দ্য কিং অ্যাওয়ার্ডেড হিম ইন আ পাবলিক সেরেমনি, একটি অনুষ্ঠানে রাজা তাকে পুরস্কৃত করলেন। ভোলেনাথ বিকেম আ লেজেন্ড, ভোলেনাথ কিন্তু এবার কিংবদন্তি হয়ে পড়লেন। কিংবদন্তি মানে যার সুনাম এবং খ্যাতি রয়েছে। ইট অল হ্যাড স্টার্টেড উইথ আ ড্রিপ ড্রিপ, এর সমস্তটাই শুরু হয়েছিল সে ফোঁটা ফোঁটা দিয়ে, মানে ওই যে বৃদ্ধ মহিলার ঘরে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছিল না। আশা করি তোমরা পুরো গল্পটি বুঝতে পেরেছো। গলার ভয়েসের জন্য আমি খুবই দুঃখিত, আমার ভীষণ সর্দি লেগে রয়েছে। এর পরবর্তী ভিডিওতে আমি অ্যাক্টিভিটি অ্যান্সার সমেত কিন্তু তোমাদের জন্য নিয়ে আসবো। অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবে, যাতে এই চ্যানেলের কোনোরূপ ভিডিও তোমাদের মিস না যায়। সকলকে ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, পরিশ্রমের মাধ্যমে ভাগ্য বদলে দাও। ধন্যবাদ।